নমস্কার বন্ধুরা, সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে দেখো আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। কাঁঠালি কাঁচকলা আর আলু দিয়ে রুই মাছের ঝোল রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের সকলের কাছে। আর অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখার জন্য। এতে করে আমার রান্না করা নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো, এই রেসিপির জন্য এখানে আমি একটা রুই মাছ নিয়ে নিয়েছি। মাঝারি সাইজের একটা রুই মাছ আমি এখানে নিয়ে নিলাম। এই মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখো, এখানে আমি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছের পিসগুলো আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। মাছের পিসের মধ্যে আমি 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি 4 চামচ ব্যবহার করেছি। এবার এই লবণ আর হলুদের সঙ্গে মাছগুলো ভালোভাবে মেখে নেব। লবণ আর হলুদের সঙ্গে মাছগুলো আমি এখানে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এগুলো 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দেখো, এখানে আমি কাঁঠালি কাঁচকলা নিয়ে নিয়েছি 4 পিস। সাধারণত এমনিতে যে কাঁচকলা সবসময় পাওয়া যায় তার থেকে এই কাঁঠালি কাঁচকলাটা রান্না করলে বেশি ভালো লাগে খেতে। এই কাঁচকলা আমি কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। হলুদ গুঁড়ো জলে গুলে সেই জলে আমি এই কাঁচকলাটা 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। পরে আমি এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখো 2-3টে মিডিয়াম সাইজের আলু এখানে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে একটা প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটের মধ্যে 1 চা চামচ সাদা গোটা জিরে নিয়ে নিলাম, 1/2 চা চামচ গোটা ধনিয়া নিয়ে নিলাম। এর মধ্যেই নিয়ে নেব একটা ছোট্ট তেজপাতা। দেখো, আমি এখানে একটা ছোট্ট তেজপাতা নিয়ে নিলাম। আর নিয়ে নেব 5টা শুকনো লঙ্কা। এখানে আমি 5টা শুকনো লঙ্কা নিয়ে নিলাম। এর মধ্যেই নিয়ে নেব 6 কোয়া রসুন। 6 কোয়া রসুন এখানে আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই সব কিছু একসঙ্গে বেটে নেব। এখানে আমি শিলে এই মশলাটা বেটে নিয়েছি। এদিকে দেখো, একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে 2টো এলাচ নিয়ে নিলাম। আর নিয়ে নেব 2টো লবঙ্গ। 2টো লবঙ্গ আমি এখানে নিয়ে নিলাম। 2 টুকরো দারচিনি নিয়ে নিলাম। এবার এই গোটা গরম মশলাটা আমি বেটে নেব। এখানে আমি শিলে গোটা গরম মশলাটা বেটে নিয়েছি। এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এদিকে গ্যাস ওভেন অন করে কড়াই গরম করে পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেলটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দেখো, এখানে সর্ষের তেল গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে মাছ ভেজে নেব। ভাজার জন্য মাছের পিসগুলো এক এক করে কড়াইতে আমি দিয়ে দিলাম। এবার এই মাছগুলো ভালোভাবে ভেজে নেব। দেখো, এখানে মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে। এবার এগুলো খুন্তি দিয়ে উল্টে দেব। মাছের পিসগুলো উল্টে দিয়েছি। এবার মাছের অন্য সাইডটাও ভালোভাবে ভেজে নেব। মাছের অন্য সাইডটাও ভাজা হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে নেব। দেখো বন্ধুরা, মাছের পিসগুলো আমি একটা বাটিতে নামিয়ে নিলাম। এবার মাছের মাথাটাও আমি ভেজে নেব। মাছের মাথাটাও ভেজে নিয়েছি। এবার এটাও নামিয়ে নিলাম। এবার এই বাকি তেলের মধ্যে আমি আরও একটু সর্ষের তেল অ্যাড করে দিয়েছি অফ ক্যামেরায়। তেল গরম হয়ে গেছে। এর মধ্যে অল্প পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এর মধ্যেই দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিয়েছি। এর মধ্যেই আলু দিয়ে দিলাম। যে আলু আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এবারে এই আলুটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব।
2-3 মিনিটের মতো আলু এখানে আমি ভেজে নিয়েছি। 3 মিনিটের মতো আলু আমি ভেজে নিলাম। এবার এর মধ্যেই কলা দিয়ে দেব। এই কলাটা আগেই আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটাই এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। কলাও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আলুর সঙ্গে। আরও 2 মিনিটের মতো কলা আলু আমি একসঙ্গে ভেজে নেব। এই সময় এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম, আরও 2 মিনিট ভেজে নিলাম। এর মধ্যেই দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি। টমেটো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। 1 মিনিটের মতো সব কিছু একসঙ্গে ভেজে নেব। 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যেই আমি বাটা মশলাটা দিয়ে দেব। দেখো বাটা মশলাটা দিয়ে দিলাম। এবার এর সঙ্গে অ্যাড করে দেব 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, একটা সুন্দর কালারের জন্য। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার এই মশলা সব কিছুর সঙ্গে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। বেশ কিছুটা সময় নিয়ে আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মশলাটা সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। নাড়াচাড়া করে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিটের মতো সব কিছু একসঙ্গে কষিয়ে নেব। 2-3 মিনিট পর আমি ঢাকনা তুলে নিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে তলা দিয়ে লেগে না যায়। দেখো কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 2-3 মিনিটের মতো আমি সব কিছু একসঙ্গে কষিয়ে নেব। 3 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। মোট 6 মিনিটের মতো এখানে আমি কলা আলু মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি। ঢাকনা তুলে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম জল অ্যাড করে দেব। পরিমাণ মতো উষ্ণ গরম জল অ্যাড করে দিয়ে ঝোলের সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। 2 মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিলাম। 5 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এই সময় এর মধ্যে ভেজে রাখা মাছের পিসগুলো অ্যাড করে দিলাম। মাছের পিসগুলো আমি অ্যাড করে দিয়েছি। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। মাছের পিসগুলো ঝোলের সঙ্গে একটু নেড়েচেড়ে নিলাম। এবার এর মধ্যেই 4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম একটা সুন্দর ফ্লেভারের জন্য। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 3-4 মিনিটের মতো রান্না করে নেব। 4 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। 4 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। রান্নাটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে বেটে রাখা গরম মশলার পেস্টটা দিয়ে দেব। দেখো গরম মশলার পেস্টটা আমি দিয়ে দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। আরও 2 মিনিটের মতো আমি রান্না করে নেব। গরম মশলার পেস্টটা অ্যাড করে দিয়ে আমি 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখো রান্নাটা আমার রেডি হয়ে গেছে। কাঁঠালি কাঁচকলা আর আলু দিয়ে রুই মাছের ঝোল আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি পরিবেশন করে দিলাম। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আবার চলে আসব তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।